হযরত মুসআব ইবনে উমাইর বীর মুজাহিদের নাই তলোয়ার উঁচু করে কাফেরদের দিকে ঝাঁপিয়ে পড়ল। আমার ভাইয়েরা, মুসআবের ডান পাশে বাম পাশে কিন্তু কোনো মুসলমান নাই, মুসলিম কোনো সৈন্য নাই। হযরত মুসআব ইবনে উমাইর একাই শত শত কাফেরের সঙ্গে লড়াই করলো। অসংখ্য কাফেরদেরকে আমার ভাইয়েরা তলোয়ারের আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিল। আমার ভাইয়েরা কিন্তু বেশিক্ষণ তিনি লড়াই করতে পারলেন না। দূর থেকে একজন তীরের আঘাতে তার কলিজার ভেতরে তীর মেরে দিল। মুসআব ইবনে উমাইরের কলিজার ভেতরে তীর ঢুকে গেল। মুসআব দুর্বার হয়ে গেলেন। আমার ভাইয়েরা, তখন একজন কাফের দৌড়ে এসে বিশ্ব নবীর প্রিয় সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের উপরে তলোয়ার মেরে দিল। ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। তখন কালেমার পতাকা দাঁত দ্বারা কামড়ায়া ধরে রাখলো, আর এক হাত দ্বারা লড়াই করতেছিল, কিন্তু বেশিক্ষণ করতে পারলেন না। আরেকজন কাফের এসে হযরত মুসআবের বাম হাতের উপরে তলোয়ার মেরে দিল। বাম হাতটাও কেটে জমিনে পড়ে গেল। হযরত মুসআব এবার মাটিতে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, জীবন দিল, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দিলেন না। তার দ্বারা শক্ত করে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যুদ্ধের ভিতরে ওয়াসি নামক একজন কাফের পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার ভাইয়েরা, ওয়াসি ছিল একজন গোলাম, ইবনে মুতাইমের গোলাম। ওয়াসিকে বলা হলো, ওয়াসি রে, তুমি যদি মুহাম্মাদের চাচা আমর আমির হামজাকে তুমি যদি হত্যা করতে পারো, তাহলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব, তোমাকে প্রচুর সম্পদ আমরা দেব। তুমি একটা কাজ করবে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে হত্যা করবে। আমার ভাইয়েরা, ওয়াসি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে খুঁজতেছিল। আমির হামজা কোথায়? আমার ভাইয়েরা, আমির হামজা তো বীর মুজাহিদের মতো লড়াই করতেছে, কিন্তু ওয়াসি আমির হামজার সামনে যেতে ভয় পায়। তিনি একটা পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়ে থাকলো, একটা বর্ষা হাতে নিয়ে লুকিয়ে আছে। আমির হামজা যখন লড়াই করতে করতে আমার ভাইয়েরা ওয়াসির নিকটে চলে আসলো। ওয়াসি যখন পিছন দিক দিয়ে আমার ভাইয়েরা আল্লাহর নবীর চাচা আমির হামজার পিছন দিক দিয়ে বর্ষা ঢুকিয়ে দিল। ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে দর 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 করে আমার ভাইয়েরা আমির হামজার শরীর থেকে রক্ত বের হয়ে গেল। আমির হামজা জমিনে পড়ে গেলেন, তিনি শাহাদত বরণ করলেন। হিন্দা নামের একজন মহিলা দৌড়ে এসে আমির হামজার বুকটা চাকু দ্বারা চিরে ফেলে দিল। বুকটা দুভাগ করে কলিজা বের করে হিন্দা নামের সেই বেয়াদব নারী আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কলিজা দাঁত দ্বারা চাবানো শুরু করে দিল। আরেকজন কাফের এসে আল্লাহর নবীর চাচা আমির হামজার কান কাটলো। আরেকজন কাফের এসে নবীজির চাচার চোখ দুইটা তুলে ফেললো। আল্লাহর পয়গম্বরের চাচা আমির হামজাকে টুকরা টুকরা করে কাটা হলো। আমার ভাইয়ের এভাবে অসংখ্য সাহাবীকে উহুদের ময়দানে শহীদ করা হলো। এরপরে তারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আমার নবীর দিকে এগিয়ে গেল। আমার ভাইরা নবীর নিকটে গিয়ে আমার ভাইরা নবীর চেহারা বরাবর একটা পাথর নিক্ষেপ করলো। একটা পাথর গিয়ে আমার নবীজির গালে লাগলো, দর দর করে রক্ত বের হতে লাগলো। আরেকটা পাথর আমার নবীজির মুখে মেরে দিল তারা। আমার ভাইরা মুখে লাগার সঙ্গে সঙ্গে নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আরেকজন কাফির দৌড়ে এসে আমার নবীজির মাথার উপরে বিশাল বড় একটা পাথর ফেলে দিল। আমার ভাইয়েরা নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটটা নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবীর চেহারা থেকে দর দর করে রক্ত বাইর হতে লাগলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু উবাইদা দৌড়ে সে নবীজি বুকের ভিতরে জড়ায় এনে আমার ভাইয়েরা বুকের ভিতরে জড়ায় নিল। বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় নাই, আপনার টেনশন নাই। আবু উবাইদা, আমার শরীরটাকে আমি ঢাল হিসেবে আপনার সামনে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম এমনিতেই আসে নাই, দিন কায়েম এমনিতেই হয় নাই। অসংখ্য সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়, অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বিনিময় এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এজন্য তো ইসলাম একটা বৃক্ষ, এই বৃক্ষের গোড়ায় যত রক্ত দেওয়া যায় এই বৃক্ষ তত তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই পৃথিবীর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মদিনাতে গিয়ে 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, 27টা জেহাদে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কি কারণে? এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার কারণে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কি না? আরো জোরে বলেন। আমি আলোচনা করতেছিলাম সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ রসুলকে কোরআন আর সত্য দিন জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য নবীকে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, দ্বীনকে বিজয় করেছিলেন। দ্বীন যখন বিজয় হয়ে গেল, আমার কথা এটাই শেষ, দিন যখন বিজয় হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন যেই মদিনাকে কেউ চিনত না, সেই মদিনা হয়ে গেল সোনার মদিনা। ঠিক কিনা জোরে বলেন? সেই মদিনা হয়ে গেল সোনার মদিনা। কারণ সেই মদিনার ভেতরে আর চোর বসবাস করে না, চোরগুলো সব আল্লাহর ওলি হয়ে গেল, ডাকাতগুলো আল্লাহর ওলি হয়ে গেল, সন্ত্রাসীরা আল্লাহর ওলি হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, মদিনা হয়ে গেল সোনার মদিনা, কোরআনের রাজ কায়েম হয়ে গেল। সুতরাং এখনও যদি কোরআনের রাজ কায়েম করতে চান, তাহলে এই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?